কিন্তু তার আগে ম্যাজেস্টিক নৈনি লেকের ভিউটা তোমাদের দেখাই এই ব্যালকনি থেকে। দিস ইজ দি অনলি প্লাস পয়েন্ট ফ্রম দিস হোটেল। খুব ভয় পাচ্ছিলাম যে একবারে কোল্ড স্টার্ট নেমে গেলাম, আর ভুলে গেছিলাম আই ওন আ ব্লাডি হন্ডা। আর এই পাহাড়ে চালাবার কনফিডেন্সের জন্য কিন্তু আমি নর্থ বেঙ্গলকে ভীষণভাবে থ্যাংক ইউ জানাবো। পুরা কাশ্মীর ঘুম কে লাদাখ যাएंगे না? Yes, why not? वो तो আর ওনাকে মানুষ করতে করতে আমি বাচ্চা হয়ে গেছি। এত দুষ্টু। আরে বাপ রে, ইলেকট্রিক পোলটা দেখো, দেখি একদিকে ধ্বংস আর একদিকে মোহময়ী সৃষ্টি। গাড়ির লোডটা একটু কমলো। শোলেতে আমাদের গ্রেট লেট শ্রী ধর্মেন্দ্রজি বলেছিল চাক্কি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং। এই দেখো পুরো জিনিসটা দেখা যাচ্ছে। এ মশা, হ্যালো। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম নৈনিতাল। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 8:30 এবং আমরা মোটামুটি ঘুম থেকে উঠেছি। আমি তো মোটামুটি রেডি, মধুরিমাও রেডি হচ্ছে, একটু চা খাবো। কিন্তু তার আগে ম্যাজেস্টিক নৈনি লেকের ভিউটা তোমাদের দেখাই এই ব্যালকনি থেকে। দিস ইজ দি অনলি প্লাস পয়েন্ট ফ্রম দিস হোটেল। কারণ এই বারান্দা থেকে দাঁড়িয়ে কমপ্লিটলি যেটা ড্রোন ভিউ বলে, সেই ভিউটা তোমরা কিন্তু নৈনি লেকে দেখতে পারবে। এবং আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, কিন্তু সবার প্রথম নৈনি লেকের ভিউটা দেখে নাও। So that was the view from the balcony. ম্যাজেস্টিক, মানে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। এবং আরও একটা মায়াবী জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ঠিক আমার অপোজিটে এই পাহাড়টার ওপরে যদি আমি জুম করি, তাহলে চান্দা মামাকে পরিষ্কার দেখা যাচ্ছে। অদ্ভুত, মানে রোদ ঝলমল করছে এদিকে, দেখতেই পাচ্ছ, এবং তার উপরে চান্দা মামা। সো আমি বেরিয়েছি একটুখানি চা আর একটু চা বলতে বেরিয়েছি, অ্যান্ড চা আর গরম জল, এবং সাথে হালকের কোল্ড স্টার্ট দেব। কালকে রাতে 4 ডিগ্রি টেম্পারেচারে দাঁড়িয়েছিল। আই হোপ একবারে স্টার্ট হয়ে যাবে। লেটস সি। Massive. 4 ডিগ্রি টেম্পারেচার ছিল কালকে। 4 রাতের বেলা, মানে ভোর রাতের দিকে 3-এ নেমেছিল। খুব ভয় পাচ্ছিলাম যে একবারে কোল্ড স্টার্ট নেমে গেলাম, আর ভুলে গেছিলাম আই ওন আ ব্লাডি হন্ডা। সিয়া, মনটা খুশি হয়ে গেল। একটু কোল্ড স্টার্ট হোক, তারপর সবার আগে এইখান থেকে, এই স্লোপ থেকে আগে নামাবো। নামিয়ে এখানে ডবল স্ট্যান্ড করে তারপর লাগেজ র্যাক করে বেরোবো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কৌশানি। ইয়েস, কৌশানিতে একটা ওয়ান্ডারফুল হোমস্টেতে মানে আমরা কথা বলেছি। সেখানে আমরা আমাদের জন্য রুম নিয়েছি। সেখানে 2-3 বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে। বন্ধু মানে 4 পেয়েও বন্ধু আর কি। তো সেখানে যাব, এবং সেখান থেকে নাকি কুমায়ুন হিমালয়ান এন্টায়ার রেঞ্জটা সেখানে দেখা যায়, এবং সেখান থেকে 280 ডিগ্রি ভিউজ আছে। এটা শুধু মানে হোমস্টের মালিক বলেছিলেন। সো লেটস সি ওখানে যাওয়ার পর কি হয়। এবং আই রিলি হোপ আজকে যেন আমার গোপ্রোটা একটু মানে ওয়ার্কস ইন ফেভার অফ মি। তাহলে যেতে যেতে অদ্ভুত কিছু সিনিক বিউটি, সুন্দর রাস্তা তোমাদের দেখাতে পারবো। কারণ কালকে প্রচুর চেষ্টা করেছিলাম, বাট চার্জই নিচ্ছিল না গাড়ির ইসে থেকে। তো আজকে দেখি আমার পাওয়ার ব্যাংকের থেকে কেবিলটা নিয়ে গোপ্রোতে, মানে সেই কেবিলটা আমি গোপ্রোর চার্জিং পয়েন্টে দেবো। সো লেটস সি। ভীষণ ফ্রাস্ট্রেটেড টু ওন আ গোপ্রো। তো আমরা একটু ব্রেকফাস্টে বসেছি। ব্রেকফাস্টে কী আছে একবার দেখাই। আমার জন্য আলু পরাঠা, মধুরিমার জন্য ম্যাগি। গুড মর্নিং। Survived the cold and getting warm in the sun heat. Yeah, trying to. এতটাও মানে রোদের তেজটা অতটা নেই, মানে ইটস সানি, বাট অতটা একেবারে গরম লাগবে ইমিডিয়েটলি ওরকম নয়। বাট এনিওয়ে উইথ দ্য ভিউ আই ক্যান, মানে উই বোথ ক্যান
do any. এত এত ঝকঝকে সানি ওয়েদারে টেম্পারেচার কত? 4. তো এই রকম একটা ভিউ দেখতে দেখতে উই আর হ্যাভিং ব্রেকফাস্ট। চট করে খেয়ে এখান থেকে বেরোতে হবে, অনেকক্ষণের রাস্তা, 3.5-4 ঘন্টার মোটামুটি রাস্তা, পাহাড়ি রাস্তা। সো চলো রাস্তায় কথা হচ্ছে। চলো, হর হর মহাদেব। আমাদের ডে 2 কৌশানীর যাত্রা শুরু হলো। রাস্তা এখানে খারাপ, ডান দিকে আমাদের নৈনিতাল লেক। এখন আমরা এখান থেকে সোজা কৌশানী রাস্তাতেই যাব, কিন্তু যাওয়ার পথে একটা বজরংবলীর মন্দির পড়বে, কাইচি ধাম। দেখো রাস্তাটার কি অবস্থা। এখানেই কালকে বাজেভাবে গর্তে পড়েছিল, তো সেই মন্দির একটুখানি যাব, দর্শন করব, দেন ডাইরেক্ট কৌশানী। ওরে বাবা কি স্লোপি। ওকে, এইটুকু সরু রাস্তা দিয়ে হ্যালো, পুরো ঢালু এই রাস্তাটা। ওরে বাবা, আরে বাপরে, রাতের বেলা এই রাস্তা দিয়ে উঠেছিলাম, কিচ্ছুটা রেকর্ড করতে পারিনি ডিউ টু দিস চার্জ চলে যাওয়া অন গোপ্রো। আজকে ডাইরেক্ট পাওয়ার ব্যাংকের সাথে, এই দেখো ডাইরেক্ট পাওয়ার ব্যাংকের সাথে ইসে করেছি। পাওয়ার ব্যাংকের পাওয়ার ব্যাকআপটা যেহেতু একটুখানি হাই রাদার দেন বাইক। আমাদের যেতে হবে বাঁ দিকে। আর এই পাহাড়ে চালাবার কনফিডেন্সের জন্য কিন্তু আমি নর্থ বেঙ্গলকে ভীষণভাবে থ্যাংক ইউ জানাবো। তো যাকে এনডি ফিল্টার যেহেতু লাগানো নেই, ওই জন্য ডাইরেক্ট সানলাইটের ভিডিওগুলো কিন্তু একটুখানি ওভার এক্সপোজড আসতে পারে। এই জায়গাটা দেখো কি সুন্দর। এখানকার গাড়িগুলো কিন্তু খুব রাফ চলে, এটাও একটা জিনিস আমি নোটিস করলাম। দেন নর্থ বেঙ্গল মানে বাঁক টাক নিচ্ছে, মনে হয় 30-40 কিলোমিটার স্পিডে বাঁক নিচ্ছে, মানে কিংবা তার বেশি, আমি তো কম বললাম, সরি। মানে এখানকার এই কিছুক্ষণ আগেই একটা প্রাইভেট কার ওভারটেক করলো, তো এখানকার গাড়িগুলো একটু বেশ রাফ চলে। কাইচি ধাম পৌঁছে গেছি, কিন্তু এখানে বিভৎস জ্যাম, বিভৎস। তো কাইচি ধাম থেকে আমরা মোটামুটি বেরিয়ে গেছি। গোপ্রো ফুটেজগুলো এখন কিন্তু একটু ভালো পাবে। তো একটু মধুরিমা মন্দিরে গিয়েছিল, আমি একটুখানি গোপ্রোর সেটিংসটা দেখছিলাম। একজন বন্ধুকে ফোন করলাম, ওর নাম সৌরভ, হি ইজ আ ফটোগ্রাফার। মধুরিমার সাথে একসাথে মধুরিমার টিমে হি ওয়ার্কস। অ্যান্ড ও আমাকে বলল যে শাটার স্পিড যেটা আছে সেটাকে অটো করে দিতে। আমার মানে জেনারেলি কি হয়, ফ্রেম রেটের ডবল শাটার স্পিড হওয়া উচিত, ওই সাইডের গ্রেনগুলো একটুখানি প্রপারলি আসার জন্য। কিন্তু এরকম যেহেতু আমার এনডি ফিল্টার নেই এবং এত ব্রাইট সান, তো সেই জন্য ও বললো যে 1/120 যে শাটার স্পিডটা আছে ওটাকে অটো করে দাও। তো ওটাকে অটো করার পর এখন দেখছি মোটামুটি বেশ ভালো মানে ফুটেজেস আমি পাচ্ছি। যাক, একদম শুরুতেই এই প্রবলেমটা হয়েছে, তাই মানে জিনিসটা সলভ করতে খুব একটা সমস্যা হয়নি। এর পরের এন্টায়ার রাস্তাগুলো বেশ দারুণভাবে তোমাদের বলতে বলতে যেতে পারবো। বলতে বলতে সাইডের এই যে ভিউটা দুটো পাহাড়ের মাঝখানে, চলো এবার গুছিয়ে মোটো ব্লগিং হবে। এই স্ট্রাকচারটা দেখো কেমন, এটাকে কি বলে জানিও।
জাস্ট দেখো দেখো কি অপূর্ব লাগছে সামনেটা। রাস্তার প্রশংসা করতেই হয়, রাস্তা কিন্তু নর্থ বেঙ্গলের থেকে বেশ ভালো। এই স্ট্রাকচারগুলোই আলাদা না নর্থ বেঙ্গলের থেকে? আমরা দুজনেই প্রথমবার রাইড করছি, মানে এটা নয় যে একদমই প্রথম আসছি, কিন্তু এইভাবে একসাথে নিজের বাইক নিয়ে এটা একদম ফার্স্ট টাইম। এখানে একটুখানি দাঁড়াবো, এখানে দাঁড়াচ্ছি। তো আমরা এই কাঁচিধাম থেকে আমরা কৌশানির দিকে যাচ্ছি এবং এখানে একটা টি স্টলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো একজনের সাথে আলাপ হলো, ওনার একটু শরীর খারাপ করছিল, তাই এখানে একটুখানি বসে, মানে এতটা টেম্পারেচার লো থেকে এখানে এসেছেন, একটু গাড়ি করে এসেছেন ওনারা, তো অতটা ওই বাঁক নিতে নিতে এখানে এসে একটু শরীর খারাপ মানে করেছিল। দিদি আপনার নাম? বিভা বিশ্বাস। উনি বাঙালি, এখানে এসে উত্তরাখণ্ডে এসে একজন বাঙালির সাথে আলাপ হওয়াতে বেশ 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 ভালোই লাগছে। তবে ইন্টার কালচারাল কানেকশন আছে এই মানে এনাদের। তো ইনি বাঙালি, এনার হাজবেন্ড সাউথ ইন্ডিয়ান। साउथ इंडियन महाराष्ट्र। साउथ इंडियन महाराष्ट्र। आपका नाम? अविनाश नरसैया सामल। আচ্ছা, অবিনাশ জি। তো এনারা দুজন এখানে রানীক্ষেতে ছিলেন বোধহয়, জাগেশ্বরে ছিলেন। তো এখান থেকে রাস্তায় দেখা হলো, মানে চা খেতে বসে। এবং আরও একটা মজাদার জিনিস হচ্ছে, এনাদের যিনি গাড়ি চালাচ্ছেন ড্রাইভার, উনিও একজন রাইডার। উনি মানে বছরে মোটামুটি 4-5 হাজার কিলোমিটার করে রাইড করেন। आपके बारे में अगर कुछ बता मेरा दें। नाम शंकर विस्त है और मैं उत्तराखंड नैनीताल से हूँ और मैं प्रोफेशनल राइडर हूँ। अभी आफ्टर रिटायरमेंट के बाद और मैं टैक्सी चला रहा हूँ, पर मैं साल में 3 महीना लंबा राइड करता हूँ। और नेक्स्ट और अभी राइड next आपका मेरा कहाँ पे? राइड 20 फरवरी को मैं नैनीताल से निकलूंगा और 21 मार्च को मैं वापस नैनीताल आऊँगा, पूरा कश्मीर घूम के। पूरा कश्मीर घूम के लद्दाख जाएंगे ना? यस, व्हाई नॉट, वो तो এই জন্যই রাস্তায় আসা, এই জন্যই রাস্তায় বেরোনো, যে এরকম মানে মানে যেতে যেতে এরকম মানে জিনিসপত্র দেখা মানে হয় আর কি। সো ব্যাস এই অ্যাবসলিউটলি। তো এইখানে ব্যাস আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে আর 3 ঘন্টা দেখাচ্ছে আমাদের হোমস্টে, 94 কিলোমিটার্স। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমরা এবং এনারা দুজনেই আমরা পেট প্যারেন্টস। আপনার কি আছে? सिम्बा। সিজু ডগ সিম্বা। सिम्बा। ওনাদের একটা সিজু আছে, আমাদের তো 21 দিনে নিয়ে এসেছিলাম, 21 দিনে। আর ওনাকে মানুষ করতে করতে আমি বাচ্চা হয়ে গেছি। এত দুষ্টু, এত দুষ্টু, খুব দুষ্টু। তো এই ইমোশনগুলো একমাত্র পেট প্যারেন্টসরাই মানে বোঝে। আমাদের বাড়িতে তো বিগেলার ল্যাব আছেই, তো যেখানে যাচ্ছি সেখানেও আছে, 3 জন আছে। হ্যাঁ, দেখা হবে। তো সেখানে গিয়ে তাদের সাথে তোমাদের সবাইকে আলাপ করাবো। সো স্টে টিউন টিল দি এন্ড অফ দ্য জার্নি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই জায়গাটার নাম রাতিঘাট, সরি। নিচে কি সুন্দর একটা ভ্যালি দেখলাম। ওনাদের সাথে যখন কথা হলো, ওনারা বললেন যে কৌশানি থেকে নাকি দুর্দান্ত কুমায়ুন হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে, রানীক্ষেত থেকেও দেখা যাচ্ছে হিমালয়ান রেঞ্জ। আমি তো মানে আর মধুরিমা শুনে সুপার এক্সাইটেড যে কতক্ষণে দেখতে পারবো। মানে আমরা এইটার জন্যই কত রকমের পারমুটেশন কম্বিনেশন করেছি, যে কাঞ্চনজঙ্ঘা তো প্রচুর দেখেছি, এবার একটুখানি হিমালয়ান রেঞ্জ দেখে আসি। মানে পর্বতের কিং যেটা, এই ভ্যালিটার কথা বলছিলাম, এই ভ্যালিটা। তো যাক, তো একটু পর্বতের সম্রাটকে একটু দেখে আসা যাক, তো সেই কারণেই সেইটা নেই আসা। তো ভীষণ ভীষণ এক্সাইটেড দেখার জন্য। আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, অ্যাবসলিউটলি নীল আকাশ, মানে ধবধবে পরিষ্কার, মানে সূর্য মামার যা তেজ। আর নিচে বারেলিতে যখন নেমেছিলাম তখন প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড, মানে এত স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল, মানে সমস্ত ডাস্ট, স্মগ ইত্যাদি যাই বলো না কেন সবই নিচে, তো উপরটা বেশ পরিষ্কার। তো আশা করা যায় যে কৌশানি থেকেও দুর্দান্ত ম্যাজেস্টিক ভিউ পাবো। কি সুন্দর একটা পাহাড়ি খরস্রোতা ছোট্ট নদী বাঁদিক দিয়ে বয়ে চলেছে। আর এই যে রাস্তাটা কি সুন্দর লাগছে। বর্ষাকাল নয় বলে ধুলো উড়েছে, এবং এই পাতাগুলোতে দেখো একটু সাদা সাদা ধুলো জমে আছে, কিন্তু এটা যদি বর্ষাকাল হতো তাহলে অ্যাবসলিউটলি লাশ গ্রিন হয়ে যেত, কালারটাই আলাদা বেরোতো। যে স্কেপটা দেখো কি অপূর্ব, দূরে পাহাড়ের পিঠের ওপর পাহাড়, তার ওপরে পাহাড়, নিচে এরকম একটা খরস্রোতা নদী, বোল্ডার, মাঝখান থেকে এরকম কালো পিচের রাস্তা,
কারণ আমাদের হাল্ক ছুটে চলেছে আমাদেরকে নিয়ে কৌশানির উদ্দেশ্যে। উই জাস্ট কান্ট ওয়েট টু সি হিমালয়ান রেঞ্জ, ট্রাস্ট মি, উই আর সুপার ডুপার সেভি উপর এক্সাইটেড। খুব ক্রিঞ্জ হয়ে গেল আমি জানি, দেন এইরকম কিছু যাকে অপদার্থ থাকে এদেরকে একটুখানি বাদ দিতে হয় রাস্তায়। এনিওয়ে, তো সুপার ক্রিঞ্জ হয়ে গেল, আই এম ভেরি সরি। কিন্তু মানে দেখো এই যে ফাঁক দিয়ে, ও ম্যাগনিফিসেন্ট। আলমোড়া এখান থেকে সোজা 33, কর্ণপ্রয়াগ 201, রানীক্ষেত 31। কর্ণপ্রয়াগ তো যাবো না, আলমোড়া হয়ে ধারচুলা 240। তো আমরা আলমোড়া হয়েই কৌশানি যাব, এবং কৌশানি থেকে যখন আমরা নেক্সট যে জায়গাটায় যাব সেই জায়গাটায় যখন যাব তখন আমরা রানীক্ষেত হয়ে যাব। দেখো এই স্কেপটা কি অপূর্ব লাগছে, দেখো, আহা, দুর্দান্ত দুর্দান্ত। ও brilliant, isn't it? জাস্ট দেখো ওই জায়গাটা দেখে মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে পুরো। পুরো দেখে মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে। সামনে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্যুরিস্ট গাড়ি। আরে বাপরে, সঙ্গে সঙ্গে কাজও শুরু হয়ে গেছে, এটা বলতে হবে। ওই দেখো আগুন পোহাচ্ছে। আরে বাপরে, ইলেকট্রিক পোলটা দেখো, কাজ করছে দুজন। ও বাবা, দেখি একদিকে ধ্বংস আর একদিকে মোহময়ী সৃষ্টি। জাস্ট রাস্তাটা দেখো শুধু, ও ম্যাগনিফিসেন্ট। মানে কলকাতায় গিয়ে যত গ্রাইন্ড হই না, ওই শোলেতে আমাদের গ্রেট লেট শ্রী ধর্মেন্দ্রজি বলেছিল চাক্কি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং। সেই চাক্কি পিসিং যাই হয় আর কি, কাজের দিক থেকে, মানসিক দিক থেকে, হ্যাঁ, ইমোশনালি, মেন্টালি যত চাক্কি পিসিং হয়, এইগুলো হচ্ছে গিয়ে সব মানে আউটবাস্ট করার জায়গা। মানে এইটা করে ওই রিল্যাক্সেশনটা নিই আর কি। আমরা দুজনেই মানে ভাগ্যক্রমে দুজনেরই পাহাড় ভীষণ পছন্দের। তো এইটাই হচ্ছে গিয়ে সেই চাক্কি পিসিংয়ের মানে কি বলে এটাকে, অপোজিট। মানে এইটা করে আমরা আমাদের মন, মস্তিষ্ক সমস্ত কিছু শান্ত করি। কি সুন্দর শান্ত একটা নদী। আচ্ছা, এখান থেকে ধোকানে ওয়াটারফল 2 কিলোমিটার, নাথুয়াখান 29, বাঁদিকে আলমোড়া, মুক্তেশ্বর সোজা। তো আমরা এই আলমোড়ার দিকে গেলাম। পরিষ্কার লেখাই আছে যদিও, বাট স্টিল তোমাদের একবার দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি NH 109 দিয়েই রাইড করে যাচ্ছি। রাস্তাটা কিন্তু জাস্ট মাখন, হ্যাঁ, মানে জাস্ট মাখন। সুন্দর। এই কিছুক্ষণ আগেই পিছনে শিয়ালবাড়ি বলে একটা জায়গা গেল, একদম মানে কলোনি, মানে একটা ছোট্ট একটা এরিয়া, গ্রামের মাঝখান, মানে মাঝখান দিয়ে হাইওয়ে, দুধারে ওরকম দোকান, ওই খাবারের দোকান টোকান, একটু আধটু বাড়ি, একটা দুটো। আর জায়গাটা বাস জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, মানে কী আর বলবো। এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, যাদের সাথে দেখা হলো ওই ড্রাইভারটা বললেন।
ধুলো। গাড়ির লোডটা একটু কমলো, এইবার এগোবো। ফার্স্ট গিয়ারেই যেতে হবে। আচ্ছা, এই দিক দিয়ে, ওকে। ইয়েস ইয়েস, চমৎকার। এটা কিসের মন্দির? আচ্ছা, বজরংবলীর মন্দির। বাঁ দিকটা দেখো কি সুন্দর, ওই ধাপ চাষের মতো মাটিগুলো কাটা। আর এই দেখো কত বুদ্ধিমান, কত বুদ্ধিমান, দেখেছো? পাহাড়ে বাঁকে ওভারটেক করছে, সামনে থেকে গাড়ি আসছে, বাহ। বাট হাইনেসের কিন্তু এত লোডেড লাগেজের সাথে পিলিয়ন নিয়ে অফরোড ক্যাপাবিলিটিও টেস্ট হয়ে গেল। আমি জানি না দেখতে পাচ্ছ কি না, ওই জায়গাটায়, এই দুটো পাহাড়ের মাঝখানে বরফের পিক কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। ও মাই গুডনেস, বাবা, জাস্ট লুক এট ইট। পুরো বরফে ঢাকা কিন্তু। আই গেস ইফ আই এম নট রং, এটা কিন্তু এটা কিন্তু কুমায়ুন হিমালয়ান রেঞ্জের পিক। ও ম্যাগনিফিসেন্ট। কৌশানী ঢুকতে ঢুকতে দেখা যাওয়ার কথা, ফাটাফাটি। ওয়েদার পরিষ্কার আছে, আশা করছি বিশাল কিছু দেখতে পারবো এবং বিশাল কিছু তোমাদের দেখাতে চলেছি, আশা করা যায়। আমরা কিন্তু মোটামুটি এই আলমোড়া ঢুকে গেলাম। পিছনে লেখা ছিল বিবেকানন্দ দ্বার ওয়েলকামস ইউ টু আলমোড়া। ভুল, এই বাঁদিকে যেতে হবে। আচ্ছা, এই বাঁদিকে কৌশানী 50 কিলোমিটার। আচ্ছা দেখে নাও, বিনসার 34, বাগেশ্বর 80, আর এইদিকে সোজা হচ্ছে পিথোরাগড় চিতাই টেম্পল। আমরা এই রাস্তাটা থেকে এসে এই বাঁদিকে, জাস্ট দেখো, উফ কি বলবো। এখন অবধি কিন্তু সেই ওই যেটা দেখেছিলাম সেইটুকুই দেখতে পাচ্ছি, বাট এখনো কমপ্লিট রেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যায়নি। যত কৌশানীর কাছে যাব তত দেখা যাবে। এই যে শহরটা দেখছো, দিস ইজ আলমোড়া। দেখেছো, এখনো কৌশানী মোটামুটি 46 কিলোমিটার মতো বাকি, তো তার আগে এখনো সেই রেঞ্জটাই দেখতে পাচ্ছি। এখানে একটুখানি দাঁড়াবো। তো এই মুহূর্তে আমরা মোটামুটি কৌশানী থেকে আর 1.5 ঘন্টা মতো দূরে, 42-45 কিলোমিটার মতো দূরে একটা জায়গায় একটু ব্রেক নিতে দাঁড়িয়েছি, যাতে লাস্ট ল্যাপটা একবারে মেরে দিতে পারি। তো এইখান থেকে এই দেখো পুরো জিনিসটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দিকটা এখন একটু বেলা হয়েছে না, ওই দিকটা ঢেকে আছে, ওই যে হাফ দেখা যাচ্ছে আর হাফ মেঘের আড়ালে। হ্যাঁ, বাট হ্যাঁ, সানি ওয়েদার বলে অনেকটা দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে হয়ে গেল এবং ফাইনাল ল্যাপ 46 কিলোমিটার, 3:50, 1.5 ঘন্টা।
এটা কি মানসখন্ড সায়েন্স সেন্টার আলমোড়া। আচ্ছা, এটা আমাদের ওই সায়েন্স সিটির মতো মনে হচ্ছে। আমি ওই দোকানে জিজ্ঞেস করেছিলাম যে রাস্তা কেমন, বলছে যে জেসে আয়ে থে वैसे ही है। তো এইরকমই রাস্তা পাবো আশা করা যায়। এবং আরও একটা জিনিস জিজ্ঞাসা করলাম যে এই যে মাউন্টেন রেঞ্জটা যেটা দেখা যাচ্ছে, যেটা তোমরা দেখলে, সেটা কি কৌশানি থেকে আরও ক্লিয়ার? বলছে হ্যাঁ হ্যাঁ, ও তো পুরা গোদ মে চলে যাওগে না, মানে আরও নাকি ভালো দেখা যাবে। সো মানে উই রিয়েলি কান্ট ওয়েট টু সি দ্য কুমায়ুন হিমালয়ান রেঞ্জ। গুলো একবার দেখো, এবং বাঁদিকে ল্যান্ডস্কেপটা দেখো, চোখ ফেরানো যাবে না, জাস্ট চোখ ফেরানো যাবে না। এই জায়গাটা একটু দাঁড়ালাম, কেনই বা দাঁড়াবো না, কি অদ্ভুত কি অদ্ভুত লাগছে দেখতে জায়গাটা। আমার মোটামুটি আর 15 মিনিট দূরে। উফ, মানে ঈশ্বর সব দিয়ে দিয়েছেন এখানে। এইদিকে দেখো একটা স্ল্যান্টিং জঙ্গল, মাঝখানে এরকম রাস্তা। আমি একটু সাইড করি, আর বাঁদিকে এখানে সর্ষে ক্ষেত। দূর থেকে ওইখান থেকে 4 জন হেঁটে যাচ্ছেন, মাথায় বোঝা নিয়ে একজন কাজ করছেন। কি অপূর্ব কি অপূর্ব, মানে চোখ প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর এই শেপগুলো দেখো পাহাড়ের, উফ, ভাষায় বর্ণনা করা যায় না এইসব। আচ্ছা, সেই বাঁদিকের রাস্তাটা নিয়ে আমরা আমাদের হোমস্টের দিকে এগোচ্ছি। এই দেখো, আমরা ওই জায়গাটা থেকে এসেছি। এই হচ্ছে গিয়ে কমপ্লিট রেঞ্জটা, কিন্তু এখন একটু স্মগি হয়ে আছে, দেখা যাচ্ছে না। ও, আরেকটু ওই 12টা-1টা নাগাদ হয়তো একদম পরিষ্কার দেখা যেত। মাই গুডনেস, কি হিউজ লাগছে দেখতে। হোমস্টেটা তোমাদের দেখাবো বলে বেশ উৎসুক হয়ে আছি, কারণ সেখানে স্পেশালি 3 জন অতিথির সাথে দেখা করার জন্য আমরা তো ভীষণভাবে উৎসুক হয়ে আছি। অলমোস্ট এসেই গেছি, 500 মিটারও নয়, 1 মিনিট দেখাচ্ছে। মাই গুডনেস, দেখো কি হিউজ। ইস, একটু পরিষ্কার থাকতে হতো আকাশটা। ইস, তো নিচে দেখাচ্ছে। বুঝতে পারছি না, সামনে থেকে এইখান থেকে নিচে দেখাচ্ছে। আশ্রিতা হোমস্টে, প্রচন্ড খাড়া আছে জায়গাটা। আচ্ছা, this is our homestay. Okay. Look at the majestic view. My goodness. क्या नाम है इसका? मोशा। मोशा मोशा हिंदी में है इसीलिए बच गए। बांग्ला में तो मॉस्किटो बोलते हैं मोशा को। ए मोशा, हेलो मुश मुश। No, 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 no. अरे बाबा अरे बाबा अरे बाबा अरे बाबा। আরো দুটো আছে। हे मोशा। হ্যাঁ হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের হোমস্টে।
এখানে হাল্ক পার্কড, মশা খুব ব্যস্ত এখন। তো চলো ভিতরটা একটুখানি দেখাই। আচ্ছা, এখানে লেখা হচ্ছে গঙ্গা কুটির। माम किस तरफ है भैया? এদিকে किस तरफ है? इसी तरफ है ना? अच्छा इसी तरफ है। अच्छा রুমের নাম আছে, এই রুমের নাম পাঞ্চাচুলি, আর এই রুমের নাম হচ্ছে গিয়ে চৌখাম্বা। তো আমাদের রুমটা হচ্ছে চৌখাম্বা। এই হচ্ছে গিয়ে রুম। আইয়ে আইয়ে, বেশ স্পেশাস। একদম কর্নার থেকে দেখাই, এটা হচ্ছে কি রুমটা, বেশ বড়, বেশ স্পেশাস। একটা বড় কিং সাইজ বেড আছে, বেডের পাশে একটা স্টুল টাইপের আছে, 1 2 3 তিনটে জানলা, একটা দরজা, এখানে লাগেজ রাখার, এখানে একটা কাপবোর্ড, অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ স্পেশাস। সবথেকে ইম্পর্টেন্ট এখন হচ্ছে রুম হিটার। হ্যাঁ হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট এখন হচ্ছে রুম হিটার। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রুম হিটার। আমার এই সাইজটা দেখে মনে হচ্ছে ঠান্ডা হবে, এটা সো স্মল। মানে এইখান থেকে বেরিয়ে, রুম থেকে বেরিয়ে এইখানে বসে, বুঝতে পারছো, এই পিকটা হচ্ছে ত্রিশূল, এই যে পিকটা, এইখানে একটা খুব আবছা পিক দেখা যাচ্ছে, এটা হচ্ছে নন্দা দেবী। আর এই নিচে যে শহরটা, এটা হচ্ছে গরুর বৈজনাথ শহর। মানে এই ভিউ দেখতে দেখতে এখানে বসে চা খাওয়া, স্বর্গীয় স্বর্গীয় অনুভূতি। আমি মানে স্পিচলেস হয়ে গেছি। ওই হোটেলটা যতটা খারাপ ছিল, হ্যাঁ খারাপ বলা যায় না, বাট হ্যাঁ খারাপই, মানে ওরা এটা নিয়ে ব্যবসা করছে, স্টিল কোনো রকমের কোনো মানে কি বলে যে একটা মিনিমালিস্টিক ডেকোরাম নেই, দেয়াল থেকে চলটা উঠে গেছে, ওরা কিছু সেটাকে ঠিকঠাক করছে না। যাক এনিওয়ে, তো এখন চট করে একটুখানি ফ্রেশ হয়নি, তারপর লাঞ্চে গিয়ে দেন কথা হচ্ছে। আচ্ছা আমাদের খাবার এসে গেছে, চট করে খেয়ে নিই এবং দেখিয়ে দিই তোমাদের কি কি খাবার এসেছে। এই রকম একটা থালি দিয়েছে, আমার চিকেন, মধুরিমার অমলেট, ডাল ফ্রাই গোছের একটা, আর একদম প্রপার ভাত। প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজে হচ্ছে গিয়ে 4:25 বাজে। তো এই সময় একটু বেশি এনজয় করছি। নৈনিতালে একটা অ্যাকচুয়ালি এত ঠান্ডা খেয়েছি না, আমাদের শরীর গরম হয়ে গেছে না, মানে শরীর গরম হয়। রাইড করে সূর্যের আলোতে, আজকে সূর্যের আলোটা মানে যতটা মানে ভেবেছিলাম, মানে কালকে যতটা কষ্ট পেয়েছি, মানে বারেলিতে নেমে ওই ফগে সূর্যের আলো ছাড়া যতটা কষ্ট পেয়েছি, আজকে ঠিক ততটাই উপভোগ করে এসেছি, এতটা কড়া সূর্যের আলো ছিল। খেয়ে নি, প্রচণ্ড খিদে পেয়েছে, এরপর একটু ফ্রেশ হবো, হয়ে নিচে গিয়ে সন্ধেবেলা কি করছি না করছি সব তোমাদের দেবো, এবং ভ্লগের শেষ পার্টটা সেখানেই হবে। গুড ইভিনিং এভরিওয়ান ফ্রম কৌশানি। এখন মোটামুটি 4-5 ডিগ্রি টেম্পারেচার, অবস্থা বুঝতেই পারছো দেখে। তো এইখানে আমরা মোটামুটি একটা বনফায়ারের সেট আপ করেছি। কেমন ঠান্ডা? দেখেই বোঝা যাচ্ছে কেমন ঠান্ডা, বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা। বনফায়ারের পাশে বলে একটু রেহাই, যেই ওখান থেকে উঠে যাচ্ছে আবার ঠান্ডা। তো ঠান্ডার জায়গায় শীতকালে হোয়াট এলস ডু উই এক্সপেক্ট, ঠান্ডাই তো না। তো এনিওয়ে, ভেবেছিলাম যতটা ঠান্ডায় কষ্ট পাবো অতটা হচ্ছে না, মানে এনজয়িং সো ফার। ইট হ্যাজ বিন, কি বলবো, অদ্ভুত। মানে ল্যান্ডস্কেপস ওয়ার বিয়ন্ড ইমাজিনেশন, এত সুন্দর।
প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা টার্নস ইট ইজ ব্রিঙ্গিং আউট সাচ পিকচারাস ল্যান্ডস্কেপ যে মানে ওটা ইটসেলফ রিজুভিনেটিং। মানে এই কারণেই তো ঘুরতে আসা। মানে ঠান্ডায় কষ্ট ডেফিনেটলি হয় বাইক রাইড করতে, আর আমার মতো শীতকাতুরেদের তো ডেফিনেটলি ওটা একটা চাপ। মানে আমি অসম্ভব শীতকাতুরে, আসার আগে বোধহয় 50 বার বলেছি আমি পারবো না। বাট এনিওয়ে প্রত্যেকবার এই করতে করতেও মাইনাস টেম্পারেচার যাই, প্রত্যেকবার এরকম করতে করতেও এখানে চলে এসেছি। দেখা যাক, কালকের দিনটা এখানে আছে, ঘুরবো ডেফিনেটলি, ফাটাফাটি আরও কিছু ছবি তুলতে পারবো, আরও কিছু মেমোরিজ সঙ্গে করে নিয়ে যেতে পারবো। ফ্যান্টাস্টিক। তো ব্লগটা শেষ করার আগে তোমাদের একটা অপূর্ব সুন্দর একটা ভিউ দেখিয়ে দিই। প্রথমত বলে রাখি, আকাশ যেহেতু পরিষ্কার সেই জন্য সহস্রাধিক নক্ষত্র এখানে দেখা যাচ্ছে। মানে ছোটোবেলায় 90s যখন কারেন্ট চলে যেত, লোডশেডিং হয়ে যেত, তখন মাদুর পেতে আমরা যেরকম আকাশের দিকে তাকিয়ে থাকতাম, তারা গুনতাম, সপ্তর্ষিমণ্ডল দেখতাম, ঠিক এখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব দেখা যাচ্ছে, এভরিথিং ইজ ভিজিবল। এবং দূরে ওই শহরটা গৌর বৈজনাথ, এই শহরটাও অ্যাবসলিউটলি ভিজিবল। তোমাদের একটুখানি দেখাবার চেষ্টা করি। মানে খালি চোখে যা দেখছি তার একাংশও এখানে দেখাতে পারছি না মোবাইলে রেকর্ডিংয়ে। এবং আকাশটা জাস্ট ছেড়েই দিলাম, আকাশও এই যে দূরে এই যে দেখতে পাচ্ছ এইগুলো একটুখানি তারার কিছু আসছে, আদারওয়াইজ ইটস নাথিং। সো দ্যাটস ইট, এইটুকুই ছিল আজকের ব্লগ। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ভয়েজের বাঙালি। অ্যান্ড বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়েও যদি ভালো লেগে থাকে। কৌশালীর খুব একটা ভ্লগ আমি দেখিনি, স্পেশালি বাংলা মোটো ভ্লগ খুব একটা বেশি আমরা দেখিনি। তো খুব সম্ভবত এই ভ্লগে ডিটেইলড তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। অ্যান্ড হোটেলের কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অল এভরিথিং সব কিছু ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। ভালো থেকো, ভালো রেখো, অ্যান্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।